হ্যালো এভরিওয়ান। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টকে চেঞ্জ করলে বিভিন্ন ধরনের এফিকেসি অথবা সিলেক্টিভিটিকে চেঞ্জ করা যায় বা বৃদ্ধি করা যায়। তো এই লেকচারে আমরা দেখব কি যে কিভাবে আমরা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টকে চেঞ্জ করতে পারি। অর্থাৎ কোনো একটা ড্রাগে বা লিড কম্পাউন্ডে মিথাইল রয়েছে একটা পোর্শনে, আমরা মিথাইলকে চেঞ্জ করে আমরা টারশিয়ারি বিউটাইল বা আইসোপ্রোপাইলকে অ্যাড করতে চাচ্ছি। তো এটাকে কিভাবে করা যায়? তো খেয়াল করা যাক যে feasible to replace alkyl substituents on heteroatoms, এই বিষয়টা একটু বুঝতে হয়। যখন কোনো একটা অ্যালকাইল গ্রুপ, ধরে নিচ্ছি যে এই যে মিথাইল, এটা যদি কার্বনের উপর কার্বনের সাথে অ্যাটাচড থাকে, এটাকে চেঞ্জ করা খুব কঠিন হয়। কিন্তু যদি এরকম একটা স্ট্রাকচার মিথাইল বা ইথাইল, এটা যদি হেটারোঅ্যাটম লাইক অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এদের সাথে যুক্ত থাকে, এটাকে কিন্তু চেঞ্জ করা, এই অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টকে চেঞ্জ করা কিন্তু আমাদের জন্য বেশ সহজ হয়। তো feasible to replace alkyl substituents on heteroatoms with other alkyl substituents, difficult to modify alkyl substituents on the carbon skeleton of a lead compound, অর্থাৎ কার্বন স্কেলেটনের উপর যদি কোনো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট অবস্থিত থাকে এবং তাকে যদি চেঞ্জ করতে হয়, তার জন্য কিন্তু আমাদেরকে পুরা যৌগটাকে নতুন করে তৈরি করে আবার আসতে হবে। তো এটা খুবই টাফ। তো আমাদের শুরুতেই খেয়াল রাখতে হবে যে হেটারোঅ্যাটমের উপর এরকম কোনো সাবস্টিটিউয়েন্ট আছে কিনা যাদেরকে আমরা শুরুতে চেঞ্জ করব। এটাকে খুব ইজিলি চেঞ্জ করা যাবে। তো তার জন্য আমরা কি কি প্রসেস অবলম্বন করতে পারি? এক নাম্বার, যদি ড্রাগটা কোনো ইথারিয়াল ড্রাগ থাকে, অর্থাৎ যদি ইথার গ্রুপ থাকে এবং সেইখান থেকে সাবস্টিটিউয়েন্টকে চেঞ্জ করতে হলে শুরুতে আমরা কি করি, ইথারকে অ্যালকোহলে কনভার্ট করে দিই। অ্যালকোহলে কনভার্ট করার জন্য আমাদের খুব বেশি পরিশ্রম করতে হয় না, হাইড্রোলাইসিস করলেই হয়। যে কোনো একটা অ্যাসিডের উপস্থিতিতে, হাইড্রোজেন ব্রোমাইড স্পেশালি এর উপস্থিতিতে আমরা যদি হাইড্রোলাইসিস করি, তাহলে ইথার ভেঙে অ্যালকোহল তৈরি করবে এবং সেই জায়গাতে আমাদের ইচ্ছা মতো এই আরটাকে চেঞ্জ করে দিয়ে নতুন আর যুক্ত আরেকটা সাবস্টিটিউয়েন্টকে অ্যাড করে দিতে পারবো। এটা জাস্ট পিওরলি অর্গানিক কেমিস্ট্রির ধারণা। আমি আবারও বলি, শুরুতে আমরা কি করলাম, হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে এটাকে আলাদা করে দিলাম। তারপর আমরা সোডিয়াম হাইড্রাইড দিয়ে শুরুতে আমরা হাইড্রোজেনটাকে বের করব। বের করে আমরা R2 যেটা রয়েছে, R2 কে বা R ডাবল প্রাইম এটাকে অ্যাড করে দিব। এবং এই সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হয়। যদি অ্যামিন জাতীয় কম্পাউন্ড হয় যার সাবস্টিটিউয়েন্টকে আমাদের চেঞ্জ করার প্রয়োজন, আমরা যদি মিথাইলকে চেঞ্জ করতে চাই, তাহলে ভক্সিয়াল নামে একটা রিয়েজেন্ট রয়েছে। শুরুতেই এই ভক্সিয়াল যে মিথাইলকে রিপ্লেস করে ফেলে, রিপ্লেস করে রিডিউস করার মাধ্যমে হাইড্রোজেন সেই জায়গাতে স্থাপন করে। অর্থাৎ আমরা যখন ভক্সিয়ালকে অ্যাপ্লাই করব, তখন মিথাইল উঠে যে কি হবে, হাইড্রোজেন সেখানে প্রবেশ করবে, অর্থাৎ রিডিউস হবে। এটা একটা রিডিউসিং এজেন্ট। তারপর আবার কি করবে, অ্যামিনকে খুব সহজেই আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম ইয়েতে কনভার্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে 2 ডিগ্রি অ্যামিন। তো যদি আরেকটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দিই, এই হাইড্রোজেনটা উঠে যে আরেকটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে, আবারও সেই টারশারি বা 3 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হবে। ঠিক এই প্রসেসে আমরা খুব ইজিলি আমাদের অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টগুলোকে চেঞ্জ করতে পারি। তো নতুন যে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট নিচ্ছি, সেটা কি কিন্তু আমরা আমাদের রিসেপ্টরের কনফরমেশনের উপর বেস করে নতুন সাবস্টিটিউয়েন্টটাকে আমরা নিব। যদি এটা এস্টার কোনো ড্রাগ হয়, যদি এস্টার লিঙ্কেজ থাকে ড্রাগে, শুরুতে আমরা এই এস্টারটাকে কি করব, হাইড্রোলাইসিস করে অ্যাসিডে কনভার্ট করব। কারণ আমরা জানি অ্যাসিড হচ্ছে মাদার কম্পাউন্ড। এই অ্যাসিড থেকে আমরা পরবর্তীতে এস্টার, অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড জাতীয় যৌগ তৈরি করতে পারি। তো শুরুতেই আমরা বেসিক হাইড্রোলাইসিস করার মাধ্যমে এস্টারকে অ্যাসিড বা তার সল্টে কনভার্ট করব। তো আমরা বেসিক হাইড্রোলাইসিস কেন করব? কারণ বেস হাইড্রোলাইসিসে এটা ইররিভার্সিবল রিঅ্যাকশন হয়। কিন্তু যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করতে যাই, তাহলে কিন্তু রিভার্সিবল রিঅ্যাকশনের মাধ্যমে এই রিঅ্যাকশনটা অত বেশি ভালো হয় না। তো আবার পরবর্তীতে কি করব, এই ড্রাগটাকে নতুন একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট দিয়ে রিপ্লেস করে ফেলব। হাইড্রোজেনের জায়গাতে আর ডাবল প্রাইম এসে যুক্ত হলো। সেম ভাবে এই ক্ষেত্রেও আমরা চাইলে অ্যাস্টারের দুইটা অংশই চেঞ্জ করে ফেলতে পারি। আমরা জানি অ্যাস্টারে এরকম একটা ময়েটি থাকে,
এখানে যদি R1 থাকে, অক্সিজেন R2, আমরা চাইলে এই অংশটাকেও চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো, চাইলে এই অংশটাকেও চেঞ্জ করতে পারি। যদি আমরা এখন এই ডান সাইডের অংশটাকে ঠিক রেখে বাম সাইডের অংশটাকে চেঞ্জ করতে চাই, আবারও কি করব, হাইড্রোলাইসিস করব। যখনই হাইড্রোলাইসিস করব, আমরা জানি অ্যাস্টারের একটা অংশ আসে অ্যাসিড থেকে আর একটা অ্যালকোহল থেকে। তো এই যে অংশটা, এই অংশটা কিন্তু অ্যালকোহল থেকে আসে। যখনই হাইড্রোলাইসিস করব, এখানে অ্যালকোহল তৈরি হবে। তারপর এই অ্যালকোহল থেকে যখন আরেকটা অ্যাস্টার তৈরি করব, অবশ্যই অ্যাসিড বা তার ডেরিভেটিভ যেমন অ্যাসিড হ্যালাইড, এটা বেশি কার্যকর। অ্যাসিড হ্যালাইডের সাথে বিক্রিয়া করব, তো পরিবর্তিত অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট যুক্ত নতুন আরেকটা অপটিমাইজড ড্রাগ পেয়ে গেলাম। তারপর অ্যামাইড। অ্যামাইডের মধ্যে কি থাকে, অ্যাসিডের OH এর জায়গাতে জাস্ট NH-টা থাকবে, NH এটা থাকবে। আমরা শুরুতে হাইড্রোলাইসিস করব, হাইড্রোলাইসিস করলে অ্যামিন তৈরি হবে। সেই অ্যামিনকে পরবর্তীতে আবার অ্যাসিড হ্যালাইড বা অ্যাসাইল ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করালে আরেকটা অ্যামাইড ড্রাগ আমরা পেয়ে যাব। এখন যদি আমরা অ্যামাইডের অন্য আরেকটা অংশকে চেঞ্জ করতে চাই, যেটা কিনা অ্যাসিড থেকে এসেছে, ওইটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা ওই অ্যাসিডিক অংশটাকে নিব, অ্যাসিডিক অংশটাকে নিয়ে তার সাথে অ্যামিনকে বিক্রিয়া করাবো। অর্থাৎ অ্যাসিড থাকলে অ্যামিনের সাথে বিক্রিয়া হবে, অ্যামিন থাকলে অ্যাসিডের সাথে বা তার ডেরিভেটিভের সাথে বিক্রিয়া হবে। এইভাবে আমরা অ্যামাইড তৈরি করতে পারি। এগুলো কিন্তু অর্গানিক কেমিস্ট্রির খুবই বেসিক কিছু ধারণা, যার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। সেকেন্ড আমাদের মেকানিজম অ্যারাইল সাবস্টিটিউয়েন্ট। অ্যারাইল সাবস্টিটিউয়েন্ট চেঞ্জ করার মাধ্যমেও কিন্তু আমরা একটা ড্রাগের অপটিমাইজেশন সম্পন্ন করতে পারি। যেমন আমরা খেয়াল করি, এই ক্ষেত্রে প্যারা পজিশনে সাবস্টিটিউটেড ড্রাগ রয়েছে, যেমন বেনজিন। এই বেনজিনের উপরে রয়েছে OH এবং নিচে আরেকটা সাবস্টিটিউয়েন্ট Y রয়েছে, এবং Y এর সাথে এটা একটা রিজন বাইন্ড করলো, খুব ভালোভাবে আমরা দেখতে পেলাম। কিন্তু যখন উপরে হাইড্রোজেন বন্ডিং রিজিয়নে যাবে, সেই জায়গাতে দেখা গেল কি, যখন প্যারা পজিশনে থাকবে, অর্থাৎ 4 নাম্বার পজিশনে হাইড্রোক্সিলটা থাকতেছে, সেই জায়গায় কিন্তু বেশ ভালো ইন্টারেকশন হয় না, কারণ এই বন্ডিং যে সাইটটা রয়েছে, বাইন্ডিং সাইট, হাইড্রোজেন বন্ডিং সাইট, সেই সাইট থেকে হাইড্রোজেনটা অনেক দূরে অবস্থান করছে। তো আমরা কি করতে পারি, তখন আমরা মেটা পজিশনে এই OH-টাকে যুক্ত করে দিতে পারি। ঠিক তখন বেশ কাছাকাছি থাকবে এবং বাইন্ডিংটা ভালো হবে। অর্থাৎ ঠিক এইভাবেই অ্যারাইল মূলকের উপর বা বেনজিনের সাথে আমরা বেশ কিছু সাবস্টিটিউয়েন্টকে অ্যাড করতে পারি বা বিয়োগ করতে পারি অথবা চেঞ্জ করতে পারি। এইভাবে টার্গেট বাইন্ডিং বা ইন্টারেকশনটাকে আমরা ইনক্রিজ করতে পারি। যেমন আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা বেনজোপাইরান ওষুধ সম্পর্কে জানি, যেটা অ্যান্টি অ্যারিথমিক অ্যাক্টিভিটি শো করে থাকে। যাদের হার্টের অ্যারিথমিয়া রয়েছে, তাদের ক্ষেত্রে বেনজোপাইরানস জাতীয় ওষুধ বেশ ভালো কাজ করে থাকে। তো খেয়াল করা যাচ্ছে এক্ষেত্রে বেনজিন রিং এর মধ্যে 7 নাম্বার পজিশনে যখন মিথাইল সাবস্টিটিউটেড সালফোনামাইডকে আমরা অ্যাড করি, লিখে দিচ্ছি NH সালফোনাইল গ্রুপ, আর এখানে রয়েছে মিথাইল। যখন এই অ্যালকাইল সাবস্টিটিউটেড যে সালফোনামাইড গ্রুপ 7 নাম্বার পজিশনে থাকে, দেখা গেল সবচেয়ে ভালো অ্যাক্টিভিটি দেখা যায়, অ্যান্টি অ্যারিথমিক অ্যাক্টিভিটি দেখা যায়। সুতরাং আমরা কিন্তু এই ধরনের পরিবর্তনগুলো করব ড্রাগটাকে অপটিমাইজ করার জন্য। ইন কেস যদি হাইড্রোজেন বন্ডিং এর প্রয়োজন হয়, যেমন আমি কালারটাকে চেঞ্জ করে দেই, বাইন্ডিং স্ট্রেংথ অফ NH2, অধিকাংশ ড্রাগে কিন্তু NH2 অ্যামিন বা অ্যাস্টার জাতীয় গ্রুপ থাকে। বাইন্ডিং স্ট্রেংথ অফ NH2 as হাইড্রোজেন বন্ড ডোনার। আমরা একটু এই বিষয়টা বুঝি, হাইড্রোজেন বন্ড ডোনার বলতে কি বোঝায়। হাইড্রোজেন বন্ডিং তৈরি হয় দুইটা তড়িৎ ঋণাত্মক মৌলের মাঝখানে বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাঝখানে যখন হাইড্রোজেন থাকে, সেইভাবে। তো আমরা খেয়াল করতে পারছি যে এই হাইড্রোজেনের দুই পাশে দুইটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন রয়েছে। লাইক অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিনও কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। তো দেখা যাচ্ছে কি যে এই গ্রুপের হাইড্রোজেন সে কিন্তু পাশের গ্রুপকে হাইড্রোজেন বন্ড ডোনেট করছে, এবং
এই পাশের যৌগের অক্সিজেন সেই হাইড্রোজেন বন্ডটাকে নিচ্ছে। তার মানে এই হাইড্রোজেনকে আমরা বলতে পারবো হাইড্রোজেন বন্ড ডোনার, আর এই অক্সিজেনকে আমরা বলতে পারবো হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর। তো NH2 এর হাইড্রোজেন বন্ড ডোনেটিং ক্যাপাসিটি বা স্ট্রেংথ এটা ডিপেন্ড করে নাইট্রো গ্রুপের পজিশনের উপর। আমরা খেয়াল করি যে বেনজিনের সাথে অ্যামিন যুক্ত রয়েছে, আবার নাইট্রো গ্রুপও যুক্ত রয়েছে, জাস্ট O-। নাইট্রো গ্রুপটা দেখতে এরকম, অক্সিজেন আর একটা O-। তো নাইট্রো গ্রুপকে যদি আমরা এই মেটা পজিশনের থেকে সরিয়ে নিয়ে প্যারা পজিশনে যুক্ত করি, তখন দেখা যায় কি যে অ্যামিনের হাইড্রোজেন বন্ড ডোনেটিং ক্যাপাসিটি বেড়ে যায়। কেন বেড়ে যায় সেটা নিয়ে আমরা এখনই ডিসকাস করব। তো অ্যামিন এখানে রয়েছে লোন পেয়ার এবং দুইটা হাইড্রোজেন। নাইট্রোজেন থেকে এই লোন পেয়ারটা যত বেশি দূরে সরে যাবে তত বেশি নাইট্রোজেনের উপর প্লাস চার্জ গ্রো করবে এবং এই হাইড্রোজেনটা তত বেশি পজিটিভ চার্জে চার্জিত হবে। আমি আবারও বলি, নাইট্রোজেন থেকে যত বেশি ইলেকট্রন দূরে সরে যাবে এই নাইট্রোজেন তত বেশি হাইড্রোজেন থেকে ইলেকট্রনকে তার নিজের দিকে টানবে এবং হাইড্রোজেনটা বেশি বেশি পজিটিভ হয়ে যাবে। তো হাইড্রোজেন যত বেশি পজিটিভ হবে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অন্য কোনো একটা নাইট্রোজেন বা অক্সিজেনের সাথে কিন্তু সে তত বেশি ভালো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে। তো খেয়াল করা যাচ্ছে যখন মেটা পজিশনে নাইট্রো গ্রুপ যুক্ত থাকে তখন নাইট্রো তার ইন্ডাকটিভ ইফেক্ট বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্টের দরুন ইলেকট্রনকে টেনে নিজের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন প্যারা পজিশনে যুক্ত থাকে তখন দেখা যায় তার তো ইন্ডাকটিভ ইফেক্ট তো আছেই, তার নিজের দিকে ইলেকট্রনকে টেনে নিয়ে যাওয়ার যে ক্যাপাসিটি এটাকে আমরা বলি ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্টের কারণে তো ইলেকট্রন সে টানেই, এর পাশাপাশি মেজোমেরিক ইফেক্ট বা রেজোন্যান্স ইফেক্টের কারণেও কিন্তু সে অনেকটুকু ইলেকট্রন নিজের কাছে টেনে নিয়ে আসে। এবং এই রেজোনেটিং ইফেক্টটা কিভাবে হয়? অক্সিজেন ইলেকট্রন দুইটা নিজের কাছে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক তখন নাইট্রোজেন বেনজিন থেকে ইলেকট্রনকে টান দেয়। যখন এই বেনজিন থেকে ইলেকট্রনকে টান দেবে এই ইলেকট্রনটা কিন্তু আসবে নাইট্রোজেনের যে লোন পেয়ার সেই লোন পেয়ার থেকে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজোনেটিং ইফেক্টের কারণে অ্যামিনের লোন পেয়ারটা আরো বেশি বেনজিনের দিকে ধাবিত হয়। তখন এই অ্যামিন অর্থাৎ NH2 অনেক বেশি পজিটিভ হয়ে যায়। যত বেশি পজিটিভ হবে হাইড্রোজেনটা তত বেশি হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারবে। ঠিক এই জাতীয় মেকানিজমকে আমরা ব্যবহার করে আমাদের রিসেপ্টরের সাথে বাইন্ডিংটাকে আমরা ইনক্রিজ করতে পারি। তো নেক্সট লেকচারে আমরা দেখব যে কিভাবে এক্সট্রা ফাংশনাল গ্রুপকে অ্যাড করার মাধ্যমে অথবা বের করে দেওয়ার মাধ্যমে রিসেপ্টরের সাথে বাইন্ডিং ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়। টিল দেন, ওয়েলকাম এভরিওয়ান।